আজ বানাবো কলা পাতার পকোড়া। এটাকে আমরা বানানা লিফ ফিটারও বলতে পারি। তো দেখো, কচি কচি কলা গাছে যে পাতাগুলো আছে এগুলো আমরা তুলে নেব। তোমরা কি কখনো কলা পাতার পকোড়া বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্ট করে জানাবে কিন্তু। তো এই পাতাটা বানিয়ে তোমাদের সাথে আমরা লাইভ প্রুফ দেখাবো, এমনকি খেয়ে দেখাবো পাতাটা। সরি, কাঁচা তো খাবো না, অফকোর্স ভেজেই খাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। তো এই পাতাটা আমরা ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পাতাটা তুলে নিয়ে আবার কলা পাতার উপরেই আমাদের সবকিছু হবে। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, জিরে, হলুদ, লবণ, বেসন আর ক্রিস্পি করার জন্য এখানে আমরা কর্নফ্লোর ইউজ করে নিয়েছি। আর একটু টেস্ট বেটার করার জন্য এখানে আমরা একটা ডিম দিয়ে নিয়েছি। ডিম দিয়ে আমরা কিন্তু এখানে জল ইউজ করিনি, বিনা জলে আমাদের মাখা মাখা এই যে যে পকোড়ার যে মিক্সারটা আমরা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এবার আমরা কড়াইতে তেল গরম করে, বেশি তেল দিইনি, অল্প তেলেই আমরা পকোড়াটা ফ্রাই করব। এবার এক এক করে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। পকোড়াটা তত সময় পর্যন্ত ভাজতে থাকতে হবে যত সময় পকোড়াটা ক্রিস্পি না হয় আর গোল্ডেন ব্রাউন না হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবে কিন্তু। আর এমন নতুন রেসিপির জন্য লাইক করতে কিন্তু ভুলবে না। এই রেসিপিটা কিন্তু আমরা প্রথমবার এক্সপেরিমেন্ট করেছিলাম। তো অনেক তো পকোড়ার ভিডিও বানিয়ে তোমরা খেয়েছো, একবার এইভাবে কলা পাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখো। তো পকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তো তোমাদের আমি দেখাবো, উপর থেকে আমরা চাট মশলা দিয়ে দিয়েছিলাম, খেতে একদম দ্বিগুণ হয়ে গেছিলো। সত্যি বলতে খুব দারুণ লেগেছিল। দেখতে পাচ্ছ কেমন ক্রিস্পিটা হয়েছে? তো দেখো, আমরা লাইভ প্রুফ তোমাদের দেখাচ্ছি, পকোড়াটা বানিয়ে খেয়ে দেখাচ্ছি, এটা কোনো কিন্তু মিথ্যে না। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট এমনকি লাইক করে আসবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমন নতুন রেসিপির জন্য। সাবস্ক্রাইব করে দিও। বাই।